আমি যদি এখন থেকে যদি আমি অভ্যাস করে রাখি তাকে স্মরণ করে করে, তবেই কিন্তু সেই সময়ে আমাকে তাকে স্মরণে আসবে। হরিবল, এখানে এটা কিন্তু জরুরি কথা। আমি যদি এখন থেকে যদি অভ্যাস করি, অভ্যাস থাকে আমার, তবেই কিন্তু সেই সময় আমার তাকে স্মরণে আসবে। আমি যদি অভ্যাস না করি তাহলে কি করে স্মরণে আসবে? হরিবল। অনেকেই আছে, অনেকে বলে না মৃত্যু শয্যায়, ওরে আমার মেয়েকে ডাক রে, ওরে আমার নাতনি আছে ওখানে ডাক, আমার খুব ইচ্ছে তার মুখখানা একবার আমি দেখব। মেয়েকে নিয়ে আয়, আমার ছেলেকে নিয়ে আয়, আমি তাদের মুখখানা শেষ দেখা দেখিয়ে তারপরে যাব, তাছাড়া আমার প্রাণ যাচ্ছে না রে। বলে না ও মায়েরা, বলে না? হ্যাঁ, তাহলে আমরা হলাম কলির জীব, আমরা সব সময় সংসারের কথা চিন্তা করি। সেদিনও চলে যাওয়ার সময়ও কিন্তু আমরা ভগবানকে, অনেক মানুষ আছে যারা ভগবানকে স্মরণ করতে পারে না। হ্যাঁ, অনেকেই আছে। আমার বাড়ির পাশে একটা কথা বলি, আমার বাড়ির পাশে আমার মানে শাশুড়ি মাই হচ্ছে দুঃসম্পর্কে শাশুড়ি মা। তো এমন অবস্থা, প্রাণ যাই অবস্থা, মানে ছেলে বৌমা কি করেছে, ছেলে বউ ওই ভাগবত পাঠক যারা পাঠ করে যারা, তাদেরকেও ডেকে এনেছে, ভাগবত পাঠ চলছে। হ্যাঁ, কিন্তু সেই মানুষটার কেমন কপাল দেখুন, যাবার সময় হয়ে গেছে কিন্তু তিনি গেলেন না। এখন সেই মানুষটা এখন হেঁটে বেড়াচ্ছে। তো তাকে আমরা জিজ্ঞাসা করছি, আচ্ছা বড় মা, তোমার যে এই অবস্থা হয়েছিল, তোমার যে একেবারে তুমি শয্যাশায়ী হয়ে গেলে, আমরা তো ভাবলাম তুমি মারা যাবে, তো তোমার তখন কি মনে হচ্ছিল বলো তো? বলে হ্যাঁ, এত তাড়াতাড়ি আমি যাব? হ্যাঁ, এত তাড়াতাড়ি তোদেরকে ছেড়ে যাব আমি? এখন আমি অনেক দিন বাঁচবো, অনেক দিন থাকবো। বলে আচ্ছা ছেলে তুমি থাকবে, তা তোমার তখন কি মনে হচ্ছিল বলো তো? বলে কেন, আমাকে নিতে এসেছিল সবাই। বলছে দেখুন, তাহলে আমার স্বামী আমাকে দেখা দিচ্ছেন, আমার কাছে এসে বলছে, সকলে বলছে, তা আমি বললাম যে কেন আমি এখন তোমাদের কাছে যাব? এখন আমি তোমাদের কাছে যাব না, আমি এখন থাকবো, এখন আমি এখানে থাকবো, সবার কাছে থাকবো, সবাইকে নিয়ে থাকবো, এত তাড়াতাড়ি আমি চলে যাব নাকি? তো আমি বলছি আচ্ছা তোমার একবার ভগবানের নাম করতে ইচ্ছে হলো না? বলে না, সে তো মনে হয়নি। বলে ভগবানকে ইচ্ছে মানে নাম করতে ইচ্ছে হয়নি? বলে না, তা তো হয়নি। তো এখনো অনেক মানুষ আছে যারা আসলে মনে আসবে কি করে বলো তো? সেই অভ্যাসটা তো নেই। হ্যাঁ, সেই অভ্যাসটা থাকবে তবেই তো সেই সময় আমার তার কথা মনে আসবে, তার কথা স্মরণে আসবে। এখন সখাগণ তারা তো বিষজল পান করেছে, বিষের জ্বালায় ছটফট ছটফট করছে, ঢলিয়া পড়িল সকলে ঢলে পড়েছে। কিভাবে ঢলে পড়েছে? কেউ বা তীরে, কেউ বা নীরে, তারা 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 ঢলিয়া ঢলিয়া পড়ে, কেউ বা তীরে, কেউ বা নীরে, ঢলিয়া ঢলিয়া পড়ে, কেউ বা তীরে, কেউ বা নীরে, তারা ঢলিয়া ঢলিয়া পড়ে, কেউ বা তীরে, কেউ বা নীরে, তারা ঢলিয়া ঢলিয়া পড়ে, তাদের প্রাণ তো আর বাঁচে না রে, ঢলিয়া ঢলিয়া পড়ে, প্রাণ তো আর বাঁচে না রে, ঢলিয়া ঢলিয়া তারা পড়ে, ঢলিয়া ঢলিয়া। পড়ে। তাহলে সখাগণ বিষজল পান করে বিষে ছটপট করতে করতে কেউ তীরে, কেউ নীরে, কেউ অর্ধেক তীরে, কেউ অর্ধেক নীরে, সবাই ঢলে পড়ল। তবে বিষের জ্বালায় ছটপট করতে করতে কেউ কিন্তু তারা কানাইকে ভুলে যাচ্ছে না। ও মায়েরা, সখাগণ বিষের জ্বালায় ছটপট ছটপট করছে বটে, কিন্তু কেউ একবার সংসারের মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন কারোর কথা মনে করছে না, কারোর কথা স্মরণ করছে না। তারা শুধুমাত্র ভাই কানাইয়ের কথা চিন্তা করছে।
দুটি নয়ন জলে ভেসে ভেসে বলছি, কানাই আর বুঝি তোর বদন দেখতে পাবো না রে ভাই। একবারে কৃপা করে দেখা দিয়ে আমাদের এ প্রাণ আর বাঁচে না রে কানাই। তোর বদন দর্শন করে যেন আমরা চলে যেতে পারি। একবার আমাদের কাছে আয়, একবার দেখা দে। সখাগণ কাঁদছে, আর এই সখাদের মধ্যে সব থেকে ছোট ছিল বটু মধুমঙ্গল। মধুমঙ্গল কি করেছে জানো মাইরা? বালুকার উপরে ভাই কানাইয়ের একখানা মূর্তি অঙ্কন করেছে, আর মূর্তি অঙ্কন করে বদনে বদন দিয়েছে। বদনে বদনে দিয়ে দুটি নয়ন জলে ভেসে ভেসে বলছে, কানাই একবারে দাঁড়ায় আমার রাখি রাগে একেবারে দাদা তাই গৌর হরি বল হরি বল হরি বল। আখি লাগে একবারে দাঁড়ায় আমার রাখি রাগে। একবারে দাঁড়ায় আমার আখি লাগে। তোর বদনে দেখতে দেখতে যেন আমরা মরতে পারি। একবার দাঁড়ায় আমার আখি রাগে। তোর বদনে দেখতে দেখতে যেন আমরা মরতে পারে। একবারে দাঁড়ায় আমার আখে লাগে। তোর বদন দেখতে দেখতে যেন আমরা তোর বদন দেখতে দেখতে যেন আমরা মরতে পারি। একবার দাদা আমার রাখি রাগে। তোর বদনে দেখিতে দেখিতে আমরা মরতে পারে। বলে ওরে ওরে আমার জীবন কানাই। তোর বদনে দেখিতে দেখিতে মরতে পারে। বলে ওরে ওরে আমার ভাই রে কানাই। দাঁড়া আমার আখি লাগে। বলে ওরে ওরে আমার জীবন কানাই। একবার দাঁড়া আমার আখি লাগে। বলে ওরে আমার ভাই রে কানাই। একবার দাঁড়া আমার
ওরে আমার জীবন কানাই এবার দাদা আমার আখি লাগে বলে ওরে আমার ভাই রে কানাই এবার দাদা আমার আখি লাগে বিদায় গৌর হরি বল হরি বল। এবার দাদা আমার আখি লাগে আমায় ভাই রে কানাই দাদা আমার আখি লাগে ওরে আমায় ভাই রে কানাই দাদা আমার আখি লাগে আমার আখি আগে মধুমঙ্গল ভাই কানাইয়ের মূর্তিখানা অঙ্কন করে বদনে বদন দিয়ে দুটি নয়ন জলে ভেসে যাচ্ছে। কানাই একবার কৃপা করে দেখা দে, শুনেছি মরণকালে যদি কেউ তোর বদন দর্শন করতে করতে যদি কেউ মরতে পারে সে নাকি আবার পরজন্মে তোরে পায়। কানাই রে, আমরা বড় ভাগ্য ফলে তোর সঙ্গ পেয়েছিলাম, কিন্তু বেশি দিন তো তোর সঙ্গ লাভ করতে পারলাম না, আমাদের তো আশা মিটল না রে কানাই। তাই এই মৃত্যুকালে একবার তোর বদনখানা দেখা, একবার তোর বদন দর্শন করতে করতে যেন আমরা মরতে পারি, কারণ তোর বদন দর্শন করতে করতে যদি আমরা চলে যেতে পারি পর জন্মে আবার আমরা তোরে পাবো। কানাই একবার দেখা দে ভাই। মধুমঙ্গল দুটি নয়ন জলে ভেসে যাচ্ছে। সকাদের থেকে সব থেকে ছোট ছিল বটু, হরিবল। একেই তো বলে ভক্ত, তাই না মা? যিনি সদা সর্বদা আমার ভগবানকে স্মরণ করতে পারেন, যিনি শেষ কালে আমার ভগবানকে ভুলে না যায়, তিনি তো আমার ভগবানের ভক্ত। নিতাই গৌর হরি বল হরি বল। হরি বল হরি বল। মধুমঙ্গল দুটি নয়ন জলে ভেসে যাচ্ছে আর কানাইকে স্মরণ করছে। সক্ষরসের ভক্ত ছিলেন সখাগণ। এমন নয়ন জলে বক্ষ ভাসিয়ে যদি কেউ আমার ভগবানকে ডাকে, আমার ভগবান কি দূরে সরে থাকতে পারে গো? সখাগণ ভাই কানাই বলতে বলতে সমস্ত সখাগণ প্রাণ হারালেন, প্রাণ হারিয়ে পড়লেন তারা। আর ওদিকে ভগবান তিনি আর দূরে সরে থাকতে পারছেন না, ধৈর্য ধরে তিনি আর দাঁড়িয়ে থাকতে পারছেন না। ছুটতে ছুটতে চললেন সখাগণের কাছে। আর যেই সখাগণের সম্মুখে অবতীর্ণ হলেন দেখলেন সখাগণ সবাই কেউ তীরে, কেউ নীরে, কেউ অর্ধেক তীরে অর্ধেক নীরে সবাই পড়ে আছে। সখাগণ সবাইকে ডাকছে কিন্তু কেউ কোনো কথা বলতে পারছে না। প্রাণ থাকবে দেহে, প্রাণ থাকবে তবেই তো কথা বলবে বাবা। বলার প্রাণটুকুই তো নেই, যিনি বলবেন তিনি তো নেই, তিনি তো দেহ ছেড়ে চলে গেছেন, তাহলে কথা বলবে কে? আমার প্রাণ গোবিন্দ, আমার প্রাণ গোবিন্দ সখাগণের এই দুর্দশা আর সহ্য করতে পারলেন না। মনে মনে চিন্তা করলেন আমার সখাগণের এমন দশা তো আমি সইতে পারবো না, আমার সখাগণের তো প্রাণ ফেরাতে হবে, আমি সখাগণের এমন দুর্দশা আমি তো সহ্য করতে পারবো না। তাই আমার প্রাণ গোবিন্দ সখাগণের প্রাণ ফেরানোর জন্য তিনি কি করলেন? অমৃত বর্ষণ দৃষ্টি,
করিলেন আকৃষ্টি। অমৃত বর্ষণ দৃষ্টি করিলেন আকৃষ্টি। অমৃত বর্ষণ দৃষ্টি করিলেন আকৃষ্টি। অমৃত বর্ষণ দৃষ্টি করিলেন আকৃষ্টি। প্রাণ পেল সব সখাগণে সখাগণে। প্রাণ পেল সব সখাগণে ও কি আহারে। প্রাণ পেল সব সখা গণে ও কি আহারে। প্রাণ পেল সব সখাগণে আহারে। সমস্ত সখাগণ আমার প্রাণ গোবিন্দের অমৃত বর্ষণ দৃষ্টির দ্বারাই প্রাণ ফিরে পেল। আমার ভগবান সখাগণের অমন দুর্দশা সইতে পারলেন না, প্রাণ ফিরিয়ে দিলেন। আমার ভগবান তিনি তো ইচ্ছে করলে সব কিছু করতে পারে, তাই না? তার ক্ষমতা আছে না, অষ্টপ্রকার সিদ্ধি, তিনি চাইলেই সব কিছু করতে পারেন। অনিমা মহিমা লঘিমা গরিমা প্রাপ্তি প্রাগম্য ঈশিতা বসিতা, তার আছে না অষ্টপ্রকার সিদ্ধি, 8টি শক্তি। আমার ভগবান নিজ শক্তি দিয়ে সখাগণের প্রাণ ফেরালেন। আর যেই প্রাণ ফিরিয়ে পেল সখাগণ, সমস্ত সখাগণ সম্মুখে ভাই কানাইকে দর্শন করে ভাই কানাইকে জড়িয়ে ধরেছে। কানাই, কানাই তুই এসেছিস? কানাই রে, তুই যদি না আসতিস তাহলে আমাদের কি হতো বলতো? এই দহের জল পান করে না জানি আমাদের কি হলো, আমরা সকলে ঢলে পড়লাম। আর কিছুক্ষণের মধ্যে আমাদের যে কি হলো আমাদের আর কিছু মনে নাই। গোবিন্দ বললেন, ওরে সখা, তোরা চিন্তা করিস না, তোরা একটু ধৈর্য ধরে দাঁড়া, একটু ধৈর্য ধর। আমি তোদের ওই কালিদাহের বিষ জল পান করে তোরা প্রাণ হারিয়েছিলিস। আমি এই কালীয় নাগের মতো বিষধর সর্প এই বৃন্দাবনে আমি থাকতে দেব না। কারণ এই বৃন্দাবন হলো আমার মাধুর্য মণ্ডিত বৃন্দাবন। এই বৃন্দাবনে ওই কালীয় নাগের মতো বিষধর সর্প আমি তাকে বসবাস করতে দেব না। তোরা একটু ধৈর্য ধরে দাঁড়া, আমি কালীয় নাগকে দমন করে তাকে বিতাড়িত করে আমি উঠে আসি। তাই গোবিন্দ কি করলেন? বসনায় আটিয়া পড়ি কদম্বের ডালে চড়ি। বসনায় আটিয়া পড়ি কদম্বের ডালে চড়ি। কদম্বের ডালে চড়ি। বসনায় আটিয়া পড়ি কদম্বের ডালে চড়ি। কদম্বের ডালে চড়ি। বসনায় আটিয়া পড়ি কদম্বের ডালে চড়ি। কদম্বের ডালে চড়ি। বসনায় আটিয়া পড়ি কদম্বের ডালে চড়ি। ভাবে দিল কালিন্দির জীবনে জীবনে। ঝাঁপি দিল কালিন্দি জীবনে জীবনে। ঝাঁপ দিল কালিন্দির জীবনে জীবনে। ঝাঁপ দিল কালিন্দি জীবনে জীবনে। আমার গোবিন্দ কি করলেন? কালীয় নাগকে দমন করার জন্য বসনেটে পড়লেন, সুন্দরভাবে মাথায় বাঁধলেন, ওই যে মাথার চূড়া সুন্দরভাবে বেঁধে। এবারে গোবিন্দ আমার কি করলেন? মুরলীখানা ভালো করে কটিতে কটিতে গুজে নিলেন। এবারে কদম্ব বৃক্ষের ডালে উঠে আমার প্রাণ গোবিন্দ ঝাঁপ দিয়ে পড়লেন কালিদহের জলে। আর যেই কালিদহের জলে ঝাঁপ দিল, তীরে দাঁড়িয়েছিল সখাগণ। সখাগণ দুটি নয়ন জলে ভেসে যাচ্ছে। ওরে কানাই, যে কালিদহের জল পান করে আমরা প্রাণ হারালাম, কানাই তুই কিনা সেই কালিদহের জলে ঝাঁপ দিলি রে। ওই কালিদহের বিষজল পান করে আমরা প্রাণ হারালাম, তুই এসে আমাদের প্রাণ বাঁচালি। কিন্তু কানাই, তোর যদি কিছু হয়ে যায়, তোর যদি কোনো অমঙ্গল হয়, আমরা তো তোকে বাঁচাতে পারবো না ভাই। তুই কেন ওই কালিদহের বিষজলে তুই ঝাঁপ দিলি? কানাই রে, তুই তাড়াতাড়ি উঠে আয়, তোর এই দৃশ্য আমরা দর্শন করতে পারবো না। তোর যদি কিছু হয়ে যায় আমরা সহ্য করতে পারবো না। আমরা ঘরে গিয়ে মা যশোমতীকে কি বলবো বলতে পারিস? গোবিন্দ বললেন, ওরে সখা, তোরা চিন্তা করিস না,
তোরা একটু ধৈর্য ধরে দাঁড়া, আমি কালীয় নাগকে দমন করে আমি তারপরে উঠে আসছি। আমার গোবিন্দ কি করলেন? কালিদাহের জলে সাঁতার দিচ্ছে। হ্যাঁ, তা দেখে বালকগণ করে উচ্চ রুদন, ওরে কানাই কি কার্য করিলি, ওরে কানাই কি কার্য করিলি, জান দাস বড় দুঃখী মনমান্তর কার্য দেখি, ব্রজের সুখ মিটিল সকলি, রোজের সুখ মিটিল সকলি। আমার গোবিন্দ কি করলেন? কালিদাহের জলে ঝাঁপ দিয়ে আজকে কালিদাহের জলে সাঁতার কাটছে। কালিদাহের জলে স্বামী দিতেছে সাঁতার, গরিজিয়া আইলো ফনা করিয়া বিস্তার, গরি দিয়া আইলো ফনা করিয়া বিস্তার। আমার গোবিন্দ সাঁতার দিচ্ছেন কালিদাহের জলে। হ্যাঁ হ্যাঁ, আর দর্শন করছে কে? কালীয় নাগ। মনে মনে চিন্তা করছেন, ওই যে একটি ছোট কালো বর্ণের বালক জলে সাঁতার কাটছে, ওর হয়তো আমার বিষের জ্বালায় গায়ের রংটা কালো হয়েছে। হ্যাঁ, কালীয় নাগ মনে মনে চিন্তা করছে যে আমার বিষের জ্বালায় ওই ছোট বালকটির গায়ের রংটা কালো হয়েছে, এক্ষুনি মারা যাবে। কালীয় নাগ দর্শন করছে, তার 100 ফণা বিস্তার করে ভেসে উঠেছে। কালীয় নাগ দর্শন করছেন, আর আমার প্রাণ গোবিন্দ সমানে সাঁতার কাটছে। অনেকক্ষণ দেখার পরে কালীয় নাগ দর্শন করছে যে ওর যদি বিষের জ্বালায় গায়ের রংটা কালো হয়, তাহলে এতক্ষণ তো মরে যাওয়ার কথা, মরছে না কেন? হ্যাঁ, মরছে না কেন? তাহলে তো ওকে মারতে হবে। তাই গোবিন্দকে মারার জন্য কালীয় নাগ কি করলেন? মুখে বিষ দায়ী কৃষ্ণে, ফুৎকার করিয়া আজ চরণে দংশন করেন কোটিতে বেরিয়া, মুখে বিষি দেই কৃষ্ণের ফুৎকার করিয়া চরণে দংশন করে কোটিতে বেরিয়া। কালীয় নাগ কি করলেন? আমার প্রাণ গোবিন্দকে মারার জন্য গোবিন্দের বদনে ফুৎকার করে বিষ দিচ্ছেন। হ্যাঁ, মুখে বিষ দেয় কৃষ্ণের ফুৎকার করিয়া, তাও মরছে না আমার প্রাণ গোবিন্দ। তখন কি করলেন? চরণে দংশন করে, বারবার করে চরণে দংশন করছেন। 100 ফণা দিয়ে কালীয় নাগ গোবিন্দের চরণে দংশন করছে, তাতেও গোবিন্দ মরছে না। তখন কালীয় নাগ কি করলেন? কোটিতে বেরিয়া, কালীয় নাগ আমার প্রাণ গোবিন্দের কোটিতে, কোটি মানে কোমর, আমার কোমরে জড়িয়ে ধরলেন। হ্যাঁ, লেজ দিয়ে ভালো করে জড়িয়ে ধরেছে আমার প্রাণ গোবিন্দের কোটিতে। আর যেই কোটিতে জড়িয়ে ধরেছে, কোমরে জড়িয়ে ধরেছে, আমার গোবিন্দ কি করলেন? মোটা হতে শুরু করেছে। হ্যাঁ, মোটা হতে শুরু করেছে। ওই যে অনিমা মহিমা লঘিমা গরিমা প্রাপ্তি প্রাগম্য ঈশিতা বসিতা, ওই যে তার ক্ষমতা। হ্যাঁ, মোটা হয়ে যেতে পারে, শুরু হয়ে যেতে পারে, লম্বা হয়ে যেতে পারে, বেটে হয়ে যেতে পারে, দিতে পারে, নিতে পারে। হ্যাঁ, এই যে 8 প্রকার সিদ্ধি, আমার গোবিন্দ কি প্রয়োগ করলেন? মোটা হতে শুরু করলেন। জয় নিতাই গৌর হরিবল, জয় নিতাই গৌর হরিবল। আমার কমিটির তরফ থেকে দাদা ভাইরা আপনাদের কাছে যাবে কিছু ভিক্ষার জন্য, দানের জন্য। আপনারা যে যতটুকু পারবেন, যেমন পারবেন, আমার দাদা ভাইদের হাতে তুলে দেবেন। কারণ এই যে এহেন মহতি হরিবাসর, এটা চালাতে গেলে শুধু ইচ্ছে নয়, তার সঙ্গে অর্থেরও প্রয়োজন আছে। তাই আপনারা দান করুন, এই দান বৃথা যাবে না। এই দান কিন্তু আমার ভগবানের সেবায় লাগবে। তবে এই যে দান করবেন, হ্যাঁ, ভাবছেন দান করে কি হবে? বলে এই দান কিন্তু ভগবানের চরণে তোলা থাকবে। আজ হয়তো কাজে লাগবে না, কিন্তু একদিন কাজে লাগবে। আর ভগবানের চরণে তো তোলা থাকবে, তবে এই দান যে বৃথা যাবে তাও নয়। আমার কমিটি দাদা ভাইরা সেগুলো দিয়ে তারা নিজেদের সংসারের কাজে লাগাবে না। কিন্তু এই যে সারাদিন এই যে সেবার ব্যবস্থা, আমরা তো ভগবানের সেবা দিতে পারি না, নরনারায়ণ সেবা করতে পারি না। তাই এই যে আপনারা দান করবেন, এই দান একত্রিত হয়ে নরনারায়ণের সেবার ব্যবস্থা হবে। তাই আপনারা মন প্রাণ দিয়ে
আপনারা সেবার জন্য আপনারা দান করুন। এই দান ভগবানের চরণে যাবে বা ভগবানের সেবায় লাগবে। দান করুন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি হরি বল। বল, হরি বল। তাই আমার গোবিন্দ কি করলেন? মোটা হতে লাগলেন। যেই মোটা হতে শুরু করেছে, এত মোটা হয়ে গেছে গোবিন্দ। কালীয় নাগ তার আর কোটি মানে লেজ দিয়ে আমার গোবিন্দের কোটিতে মানে কোমরে মানে এত মোটা হয়ে গেছে, কোমরে আর জড়িয়ে ধরে রাখতে পারছে না। যেই কোমর থেকে মানে কোটি থেকে লেজের বাঁধনটা খুঁজে গেছে, আমার গোবিন্দ কি করেছে? এক লাফ দিয়ে কালীয় নাগের ফনার উপরে উঠেছে। শোভাটা কেমন? উঠি ফনা পড় না গড়াই, উঠি ফনা পড়ো না গড়াই, উঠি ফনা পড় না গড়াই, উঠি ফনা পড়ো না গড়াই। নৃত্য করে আর মুরলে বাজ, নৃত্য করে আর মুরলি বাজায়, নৃত্য করে আর মুরলি বাজায়, নৃত্য করে আর মুরলি বাজায়। মায়েরা একটু উল্লোধ্বনি করবেন, যায় না দে। আজ নৃত্য করে আর মুরলে বাজ, নৃত্য করে আর মুরলি বাজায়, নৃত্য করে আর মুরলি বাজায়, নৃত্য করে আর মুরলি বাজায়। যে নৃত্য করিছে, নৃত্য করিছে, নৃত্য করিছে, নৃত্য করিছে, এ ফনা পরে নটবরে নৃত্য করিছে, ফনা পরিণত আবার নৃত্য করিছে, ওই ফনা পরে নটবরে নৃত্য করিছে, ফনা পরিণত ওই মুরলি বাজায়, ফনা পরে নটবার, মুরলি বাজায়, ফনা পরে নটবার, মুরলি বাজায়, ফনা পরে নটবার, মুরলি বাজায়, ফনা পরে নটবার। আজ নৃত্য করিছে, নৃত্য করে আর মুরলি বাজায়, নৃত্য করে আর মুরলি বাজায়। আমার গোবিন্দ কালী নাগের ফনার উপরে উঠে মনের আনন্দে মুরলি বাজাচ্ছে আর তার তালে তালে নৃত্য করছে। ফনা হতে ফনান্তর গমন করছে। ও মাইরা, কালীয় নাগের কত ফনা ছিল বললাম? বাবরে, মায়েরা দান করতে এত ব্যস্ত হয়ে গেছে আর এদিকে ধ্যান নেই। কত ফনা বললাম? 100 ফনা। বাহ, খুব সুন্দর। কালীয় নাগের 100 ফনা ছিল। আমার প্রাণ গোবিন্দ ওই মুরলি বাজাচ্ছেন আর তার তালে তালে নৃত্য করছে ওই 100 ফনার উপরে। হ্যাঁ, নৃত্য করতে করতে একবার এদিকে চলে যাচ্ছে, আবার নৃত্য করতে করতে এদিকে চলে আসছে। ফনা হতে ফনান্তর গমন করছে। তাতে কি হচ্ছে? ওই কালীয় নাগের 100 ফনায় প্রত্যেকটি ফনায় একটি করে মণি ছিল। চরণের আঘাতে কালীয় নাগের কি হচ্ছে? ফনে মনে গণ পড়ায়ে খুশি, মনি মনি গণ পরয়ে খুশি, মনি মনি গণ পরায়ে খুশি, মনি মনি গণ পরয়ে খুশি। পূজয়ে চরণ নখর শশী, পূজয়ে চরণ নখর শশী, পূজয়ে চরণ নখর শশী, পূজয়ে চরণ নখর শশী। পূজা করিছে, পূজা করিছে, পূজা করিছে, পূজা করিছে, মনি দিয়ে যেন পূজা করিছে, আর মনি দিয়ে যেন পূজা করিছে, তারে মনি দিয়ে যেন পূজা করিছে। আর মনি দিয়ে যেন পূজা করিছে। কালীয় নাগ তার মণিগুলো দিয়ে মানে গোবিন্দের চরণের আঘাতে এমন ভাবে নৃত্য করছে। গোবিন্দ চরণের আঘাতে সেই মণিগুলো সব খসে খসে পড়ছে আর এমন ভাবে খসে খসে পড়ছে চরণে, যেন দেখে মনে হচ্ছে কালীয় নাগ তার মণিগুলো দিয়ে আমার গোবিন্দের চরণ পূজা করছে। আহা, অতি সুন্দর দৃশ্য। হ্যাঁ, আর কি হচ্ছে চরণের আঘাতে? সঘনে কদয়ে রুধির বমন, সঘনে করয়ে রুধির বমন, সঘনে কদয়ে রুধির বমন, সঘনে করয়ে রুধির বমন। দেহ ছাড়ি বাহির হয় প্রাণে, দেহ ছাড়ি বাহির হয় প্রাণ, দেহ ছাড়ি বাহির হয় প্রাণে, দেহ ছাড়ি বাহির হয় প্রাণ। সঘনে কদয়ে রুধির বমন। চরণের আঘাতে কালীয় নাগের বদন হইতে রুধির, রুধির মানে কি? ও মায়েরা, রুধির মানে কি গো? রক্ত। বাহ, মায়েরা তো দেখছি সবই জানে গো, আমার তো কিছু বলার দরকারই নেই মনে হচ্ছে। বাহ, খুব ভালো লাগছে। তাহলে রুধির মানে হচ্ছে রক্ত। আমার গোবিন্দের চরণের আঘাতে কালীয় নাগের ফনা হতে রক্ত রুধির এমন ভাবে উতলে পড়ছে যেন দেখে মনে হচ্ছে বমি করছে। ও মায়েরা, আমাদের যখন শরীর খারাপ হয়, পেট খারাপ হয়, কি হয়? বমি হয় না?
কেমন করে হয়? সকলের হয়েছে নিশ্চয়ই, একবার না একবার সকলেরই হয়েছে, সকলেই জানো কেমন কষ্ট হয়। হ্যাঁ, তো কালীয় নাগের চরণের আঘাতে তার বদন থেকে রুধির যেন উতলে পড়ছে, এমন ভাবে পড়ছে দেখে মনে হচ্ছে যেন বমি করছে। সঘনে করাইয়া রুধির বমন, যেন দেহ ছাড়ি বাহির হয় প্রাণ। দেহ থেকে যেন প্রাণটা বেরিয়ে যাচ্ছে, তবে প্রাণ তো যাবে না। কেন? কারণ সেই মুনি বলেছিল না যে তোমার প্রাণ যাই যাই অবস্থা হবে, কিন্তু প্রাণ যাবে না। কেন? তোমার পত্নীগণের জন্য। কারণ তোমার পত্নীগণ আমার চরণ ধৌত জল ফেলে না দিয়ে তারা পান করেছে চরণামৃত হিসাবেই, তাই তোমার পত্নীগণের করুণ ক্রন্দনে ভগবান শ্রীকৃষ্ণ তোমার প্রাণ ফিরিয়ে দেবে। এবারে দেখো, কালীয় নাগের প্রাণ যাই যাই অবস্থা, আর এই দশা দর্শন করলেন কালীয় নাগের পত্নীগণ। তারা আর দর্শন করতে পারছে না, সইতে পারছে না। মনে মনে চিন্তা করছেন, আমাদের পতির তো প্রাণ যাই যাই অবস্থা, তাহলে আমাদের যদি পতি না থাকে তাহলে আমরা কি করব? তাই কালীয় নাগের পত্নীগণ কি করলেন? ভগবানের সম্মুখে গিয়ে আজকে দুটি বাহু একত্রিত করে করো জোরে তারা মিনতি করছে। করজনে তারা করয় স্তুতি, করজোরে তারা করয় স্তুতি, করজনে তারা করয় স্তুতি, করজোরে তারা করয় স্তুতি। মোদের প্রতি অধমতি, মোদের প্রতি অধমতি, মোদের প্রতি অধগতি, মোদের প্রতি অধমতি। জ্ঞানহীন পামর কুর জাতি, পুরা জাতি তুমি তো প্রভু দয়ার মনতি, দয়ার মূরতি। জ্ঞান দাস কর মিনতি, করে মিনতি, কি হবে মন কালিয়র গতি, কি হবে আমার কালিয়ার গতি। কালিয়র পত্নীগণ ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে দুটি নয়ন জলে ভেসে যাচ্ছে। দয়াময়, একবার কৃপা করো প্রভু। আমরা তো শুনেছি তুমি দয়াময়, তুমি কৃপাময়, তুমি করুণাময়, তুমি নাকি করুণার সাগর। তুমি কিঞ্চিত কৃপা করো, আমাদের পতির প্রাণটুকু তুমি ফিরিয়ে দাও। কারণ প্রভু তুমি তো জানো আমাদের পতি ছাড়া এ জগতে আমাদের আপন বলতে আর কেউ নেই। প্রভু তুমি তো চাইলেই তুমি সবই কিছু করতে পারো। তুমি কৃপা করে আমাদের পতির প্রাণটুকু তুমি ফিরিয়ে দাও। দুটি নয়ন জলে ভাসছেন কালিয়ার পত্নীগণ। আর আমার ভগবান তিনি তো সবই কিছু সইতে পারে গো, কিন্তু তিনি যে দুটি জিনিস সইতে পারে না, এক হলো অহংকার আর দুই হলো নয়নের জল। কালীয় নাগের অহংকার সহ্য করতে পারলেন না ভগবান, তাই তাকে দমন করলেন। আর কালীয়র পত্নীগণ নয়নের জল সহ্য করতে পারলেন না আমার ভগবান, তাই আজকে কি করলেন? পত্নীগণের করুণ ক্রন্দনে আমার ভগবান শ্রীকৃষ্ণ কালীয় নাগের ফনা হইতে নাম। এবার কি বলল দেখুন, যে গো কালীয়, তুমি তোমার অহংকার ত্যাগ করো, অহংকার ত্যাগ করে তুমি বৃন্দাবন ছেড়ে চলে যাও। আর যেই এই কথা বলেছে কালীয় নাগ ভগবানের চরণে আছাড় খেয়ে পড়েছে। প্রভু তুমি এত বড় অভিশাপ তুমি আমায় করো না, এত বড় অভিশাপ দিও না। কারণ তুমি এই যে আমাকে অভিশাপ করলে বৃন্দাবন ছাড়ার জন্য, চলে যেতে বললে বৃন্দাবন ছেড়ে, আমি কোথায় যাব বলতে পারো? আমি যেখানেই যাব সেখানেই ওই গরুর পক্ষী আমাকে ভক্ষণ করার জন্য সেখানে চলে যাবে। আমি কোথাও শান্তি পাই না। শুধুমাত্র এখানে এসেছিলাম আমি গরুর পক্ষীর কথায়, আহা এখানে এসেছিলাম আমি নারদ মুনির কথায়। কারণ নারদ মুনি আমাকে বলেছিলেন এই দহের মধ্যে গরুর পক্ষী কোনোদিন আসতে পারে না। কেন আসতে পারে না? এখানে একটি কথা, যে গরুর পক্ষী এই দহের মধ্যে বা দহের তীরে কেন তিনি আসতে পারেন না? কারণ গরুর পক্ষী যখন স্বর্গ থেকে সুধা ভাণ্ড ছিনিয়ে এনে কদম্ব বৃক্ষের ডালে বসেছিল, আর ওই দহের মধ্যে একজন সাধু বাবা একটি শোল মাছ পুষেছিলেন।
ওই দহের তীরে তিনি ভগবানের সেবা দিতেন, ধ্যান করতেন, ভগবানের সেবা দিতেন, নিজে সেবা করতেন, আর ওই শোল মাছের সেবা দিতেন। ওই শোল মাছটিকে নিয়ে খেলা খেলতেন। এবারে গরুর পক্ষী যখন ওই কদম্ব বৃক্ষের ডালে বসলেন, আর বসে বসে নিচে দর্শন করলেন একটি শোল মাছ ওই জলের মধ্যে খেলা খেলছেন। আর ওই শোল মাছটিকে দর্শন করে গরুর পক্ষী লোভ সামলাতে পারলেন না, ভক্ষণ করলেন ওই শোল মাছটিকে। এবারে সেই সাধু বাবা ভগবানের সেবা দিয়ে নিজে সেবা করে চলে আসছেন সেই মাছটিকে সেবা দেবে বলে, খাবার দেবে বলে। যেই খাবার দিলেন, ডাকছেন, অন্যান্য দিন ডাকলেই খাবার দিলেই সেই মাছটি চলে আসে, কিন্তু আজকে ডাকার পরেও, খাবার দেওয়ার পরেও মাছটি এলো না। আর যখন এলো না, সেই সাধু বাবা ধ্যানস্থ হলেন, ধ্যানে বসলেন। আর ধ্যানে বসে তিনি জানতে পারলেন যে তার খেলার বস্তুটিকে ভক্ষণ করেছে গরুর পক্ষী। আর জানতে পেরে তৎক্ষণাৎ মানে সঙ্গে সঙ্গে অভিশাপ করলেন, ওরে গরুর পক্ষী, তুই আমার খেলার বস্তুকে তুই ভক্ষণ করেছিস, আমি তোকে অভিশাপই দিলাম, তুই এই দহের মধ্যে বা এই দহের তীরে তুই কোনো দিন আসতে পারবি না। আর যদি কোনো দিন আসিস, তুই প্রাণ নিয়ে আর ফিরে যেতে পারবি না, তৎক্ষণাৎ তোর মৃত্যু হবে। তাই গরুর পক্ষে এই দহের মধ্যে কোনোদিন আসতে পারতো না। আর এই খবরটা কালীয় নাগকে দিয়েছিল নারদমুনি, যে নারদমুনি, তুমি ওই যমুনার কাছে যে দহ, সেই দহের মধ্যে তুমি সপরিবারকে সঙ্গে নিয়ে বসবাস করো, কারণ সেখানে গরুর পক্ষে যেতে পারবে না। কালীয় নাগ বলে, প্রভু তুমি যদি আমাকে এই দহ ছেড়ে চলে যেতে বলো, তাহলে আমি আর কোথায় যাব? আমি তো যেখানে যাব সেখানেই গরুর পক্ষী চলে যাবে আমাকে ভক্ষণ করার জন্য। বলে, গো কালীয়, তোমার সেই ভয় নাই, কারণ তুমি ভালো করে ওই দেখো, চেয়ে দেখো, তোমার মস্তকে ওই দেখো ছাপে পড়েছে, ছাপে পড়েছে, দেখো ছাপে পড়েছে, দেখো ছাপে পড়েছে, ওই তোমারই মস্তকে দেখো ছাপে পড়েছে, তোমারই মস্তকে দেখো ছাপে পড়েছে, ওই তোমারই মস্তকে দেখো ছাপে পড়েছে, তোমারই মস্তকে দেখো আমার পদ চিহ্ন, তোমারই মস্তকে দেখো, পদচিহ্ন, তোমারই মস্তকে দেখো, পদচিহ্ন, তোমারই মস্তকে দেখো, পদচিহ্ন, তোমারই মস্তকে দেখো দেখো ছাপে পড়েছে। তাহলে তোমার মস্তকে যখন আমি নৃত্য করছিলাম, নৃত্য করতে করতে তোমার মস্তকে আমার চরণ চিহ্ন পড়েছে, মানে চরণের ছাপ পড়েছে। আর গরুর পক্ষী হলো আমার পরম প্রিয় ভক্ত, তোমার মস্তকে যখন আমার চরণের চিহ্ন তিনি দর্শন করবেন, তোমার সঙ্গে আর শত্রুতা করবে না। তাই কালীয়, তুমি এই বৃন্দাবন ছেড়ে তুমি রমণক দ্বীপে তুমি সপরিবারকে সঙ্গে নিয়ে বসবাস করো। এই কালীয় নাগকে বিতাড়িত করলেন ভগবান। আর এদিকে বৃন্দাবনের দশা কি? বৃন্দাবনের দশা কেমন জানো? মানে কালীয় নাগ হলো সাপেদের রাজা। তো সেই সাপেদের রাজা কালীয় নাগ যখন দমন হচ্ছে, সারা বৃন্দাবনময় সাপেরা ছুটে ছুটে বেড়াচ্ছে। আর কি অবস্থা বৃন্দাবনে? দিবসে আন্ধার গোকুল নগর, গোকুল নগর সগানে বহিছে বা, বহেছে বা, বুধির বরিখে বেজুরি চমক, বেজুরি চমকে, পেচকের উচ্চরা, বেচকের উচ্চরা। তাহলে দিবসে আন্ধার মানে দিনের বেলায় অন্ধকার নেমেছে বৃন্দাবনে। দিবসে আন্ধার গোকুল নগর, সঘনে বহিছে বা, বাতাস বইছে। আর কি হচ্ছে? রুধির বরিখে, রুধির মানে রক্ত, বরিখে মানে রুধির বর্ষণ হচ্ছে, মানে আকাশে যে বৃষ্টি হয়, আজকে আর বৃষ্টি হচ্ছে না, রুধির মানে রক্ত বর্ষণ হচ্ছে। রুধির বরিখে বেজুরি চমকে, পেচকের উচ্চরা। আর কি হচ্ছে? উল্কা খসিছে, বরজ পড়িছে, বরজ পড়িছে, গ্রেধিনীর ঘন ধ্বনি, গ্রেধিনীর ঘন ধ্বনি, যেদিকে তাকাই দেখিবারে পাই, ব্রজময় শুধু আমি যেদিকে তাকাই দেখিবারে পাই, ব্রজময় শুধু ফণি। আজকে কি হয়েছে? বৃন্দাবনের সমস্ত ব্রজ গোপীগণ মহারাজ মানে নন্দ মহারাজের কাছে ছুটে এসেছে, যে মহারাজ আজ একই হলো, সারা বৃন্দাবনে সাপেরা ছুটে বেড়াচ্ছে, আমরা কোথাও ঘুরতে পারছি না, পা দিতে পারছি না, ভয়ে আমরা ঘর থেকে নামতে পারছি না, এ কি হলো বৃন্দাবনে?
মা যশোমতী দুটি নয়ন জলে ভেসে যাচ্ছে। মহারাজ, যদি বৃন্দাবনের এই দশা হয় তাহলে গোষ্ঠীর দশা কি? আমার মন বলছে আমার গোপাল আর বেঁচে নাই। কারণ আমি আজ নিশির শেষে ভোরবেলায় আমি গোপালকে নিয়ে একটা কুস্বপ্ন দেখেছিলাম। আমি দেখেছিলাম যে আমার গোপাল নাকি ওই কালিদহের জলে ডুবে মারা গেছে। আমি বলেছিলাম যে আমার গোপালকে আমি আজ গোচারণে পাঠাবো না, কিন্তু শ্রীরাম আমার কথা শুনলো না, আমার গোপালকে নিয়ে গেল। তাছাড়া আজকে বলরাম যায়নি গোচারণে, আজকে না জানি আমার গোপালের কি দশা। আমার গোপাল বুঝি আর প্রাণে বেঁচে নাই। মহারাজ, আর বিলম্ব করবেন না, আপনি তাড়াতাড়ি চলুন। মা পাগলের মতো ছুটেছে, পাগলিনী হইয়া চলিল ধাইয়া, চলিল ধাইয়া, সঙ্গে যাই বলদেবা, সঙ্গে যাই বলদেবা, সব ব্রজবাসী কাঁদিয়া চলিল, দিয়া চলিল, প্রাণ গৌর করে সেবা, আনি গৌর করে সেবা। মা যশোমতী চলেছেন ব্রজবাসীগণকে সঙ্গে নিয়ে, নন্দ মহারাজ চলেছেন গোপ গোপীগণকে সঙ্গে নিয়ে। দাদা বলরাম গোষ্ঠের পথ দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে। মাগো মা, এই পথে নয়, এই পথে চলো, এই পথে নয় এই পথে চলে, মাগো এই পথে নয় এই পথে চলো, মাগো এই পথে নয় এই পথে চলে, তুমি চলো 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 মাগো, এই পথে নয় এই পথে চলো, বলি চলো 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 মাগো, এই পথে গেলে আমরা কৃষ্ণ পাবো, এই পথে নয় এই পথে চলো, পথে গেলে কৃষ্ণ পাবো। এই পথে নয় এই পথে চলো, মাগো এই পথে নয় এই পথে চলো। আজকে ব্রজবাসীগণকে সঙ্গে নিয়ে দাদা বলরাম মা যশোমতীকে সঙ্গে নিয়ে অবতীর্ণ হলো সেই কালিদহের তীরে। আর মা যশোমতী দেখলেন যে কালিদহের তীরে সবাই আছে, কিন্তু তার গোপাল নেই। মা আমার মনে মনে চিন্তা করলেন, তাহলে আমি যা স্বপ্ন দেখলাম নিশির শেষে ভোরবেলায়, আমি গুরুজনার মুখে শুনেছিলাম যে ভোরবেলায় যদি কোনো স্বপ্ন দেখা যায় সেই স্বপ্ন নাকি সত্য হয়। তাহলে আমার সেই ভোরবেলার স্বপ্ন আজ সত্যি হলো। আমার গোপাল সবাই আছে, আমার গোপাল নেই, তাহলে আমার গোপালের নিশ্চয়ই কোনো অমঙ্গল ঘটেছে। ওরে শ্রীরাম, ওরে সুদাম, তোরা বল আমার গোপাল কোথায়? তোরা সকলে আছিস, কিন্তু আমার গোপাল কেন নেই? বল, তোরা বল আমার গোপাল কোথায় আছে? কেউ কোনো কথা বলতে পারছে না, সবাই নির্বকি হয়ে কাঁদছে। মা যখন পুনঃ জিজ্ঞাসা করলেন, পুনরায় বারবার যখন মা জিজ্ঞাসা করছেন, ওরে আমার গোপাল কোথায় আছে বল, নইলে প্রাণ আমি রাখবো না, আমার প্রাণ বিসর্জন করবো এই কালিদহের বিষ জলে, বল আমার গোপাল কোথায় আছে। মা যখন বারবার জিজ্ঞাসা করলেন, শ্রীরাম কাঁদতে কাঁদতে মাকে সমস্ত কথা খুলে বললেন। মা আমার দুটি নয়ন জলে ভেসে যাচ্ছে। মা বলছে, শ্রীরাম আমি তো তোকে প্রভাতে বলেছিলাম, বাবা আমার গোপালকে নিয়ে যাস না, আমার গোপালকে নিয়ে যাস না, আমি গোপালকে নিয়ে আজকে অমঙ্গল স্বপ্ন দেখেছি, নিয়ে যাস না তাকে। এখন আমি কি করব বলতে পারিস? তবে শোন শ্রীরাম, আমার কৃষ্ণ যখন বেঁচে নেই, আমার কানাই আমার গোপাল যখন এই কালিদহের জলে বিষ জলে প্রাণ বিসর্জন করেছে, আমি আমার এই দেহ নিয়ে আর ঘরে ফিরে যাব না রে, আমি আর ঘরে ফিরে যাব না। আমি এই কালিদহের জলে আমি আমার প্রাণ বিসর্জন করব। ওরে শ্রীরাম, আমার কৃষ্ণ যদি প্রাণ তজেছে, ওরে আমি নম দিব। আমার কৃষ্ণ যদি
প্রণীত যেছে আমিও মরিব। আমার কৃষ্ণ যদি প্রাণে তো যেছে ওরে আমি মরিব। আমার কৃষ্ণ যদি প্রণীত যেছে আমিও মরিব। আবার কৃষ্ণ ভাদা হইয়া ঘরে আমি ফিরিয়া না যাব ওরে শ্রীরাম। কৃষ্ণ হারা হইয়া ঘরে ফিরিয়া না যাব। শ্রীরাম, আমার কৃষ্ণ যখন এই কালিদাহির বিষজালে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করেছে, আমিও আর ঘরে ফিরে যাব না রে। আমার কৃষ্ণের সঙ্গে, আমার গোপালের সঙ্গে এই কালিদাহির জলে আমিও ঝাঁপ দেব। কেন জানিস? ওরে আমি ঘরে ফিরে গিয়ে কি করব বলতে পারিস? যার জন্য আমার সংসার, যার জন্য আমার এই গৃহকর্ম, যে গোপালের জন্য আমার বেঁচে থাকা, সেই গোপাল যখন আমার বেঁচে নেই, ওরে কি ঘরে কটায় একা। আমার কৃষ্ণ যদি নাই ওই কালিদহে প্রবেশিয়া এ জ্বালা জুড়াই। কি ঘর রয়ে কাজ আমার কৃষ্ণ যদি নাই কালিদহে প্রবেশিয়া এ জ্বালা জুড়াই। আমি আর ঘরে ফিরে যাব না রে। 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 কালিদাহের জলে ঝাঁপি দেব, আরে ঘরে ফিরে যাব না রে। আমি কালিদাহের জলে ঝাঁপি দেব। ওরে 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 শ্রীরাম, আমি কালিদাহের জলে ঝাঁপি দেব। ওরে 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 সীতা আমি কালিদাহের জলে ঝাঁপ দেব। আমি আর ঘরে ফিরে যাব না রে। কালিদাহে প্রবেশিয়া এ জ্বালা জুড়াই। আর এই কথা বল না যশোমতী আমার যেই কালিদাহের জলে ঝাঁপ দিতে গেলেন, আমার প্রাণ গোবিন্দ মনে মনে চিন্তা করলেন যে আমার মা যদি কালিদাহের জলে ঝাঁপ দেয় তাহলে মাকে তো বাঁচানো যাবে না। এই কালিদাহের বিষ তো আমার মায়ের গায়ে লাগবে, অঙ্গে লাগবে। তাই মাকে বাঁচানোর জন্য আমার গোবিন্দ কি করলেন? আজকে কালিদাহের তীরে অবতীর্ণ হলেন। হ্যাঁ, এই কালিদাহের তীরে অবতীর্ণ হয়ে আজকে আমার প্রাণ গোবিন্দ সকলকে সংকেত দেওয়ার জন্য তিনি মুরলী বাদন করতে লাগলেন। আর যেই মুরলী বাজিয়েছেন, যেই মুরলী বেজে উঠেছে, মা আমার এদিকে ঝাঁপ দিতে গেছে, আর ওই মুরলীর ধ্বনি শুনে, ধ্বনি শুনতে পেয়ে তাড়াতাড়ি করে দাদা বলরাম মা যশোমতীর হাতটা চপ করে ধরেছে। আর মা যশোমতীকে বলছে, ওমা ওই শোনো, প্রাণ কৃষ্ণ আমাদের বাজাইছে বাঁশি, বাজায়েছে বাঁশি। এখনই আসিবে মাগো মোদের কালো শোষী। এখনই আসিবে মাগো মোদের কালো শোষী। আর ঠিক এমন সময় আমার গোবিন্দ মায়ের কাছে অবতীর্ণ হলেন। যেই মায়ের কাছে অবতীর্ণ হলেন, মা যশোমতী তাড়াতাড়ি করে গিয়ে গোপালকে কোলে তুলে নিয়ে বদনে শত শত চুম্বন দিচ্ছেন। কৃষ্ণ হেরি সকলের আনন্দিত আনন্দিত গোবিন্দ দাস করে চরণ সেবন। গোবিন্দ দাস করে চরণ সেবন। সকলে দর্শন করলেন আমার প্রাণ গোবিন্দকে। আমার প্রাণ গোবিন্দ এবারে সকলকে বললেন, ওগো ব্রজবাসীগণ, মাকে বললেন, ওগো মা তোমরা সকলে ঘরে ফিরে যাও, আর তোমরা চিন্তা করো না, আমার আর কোনো অমঙ্গল হবে না, তুমি নিশ্চিন্তে ঘরে ফিরে যাও। আমি সখাগণকে সঙ্গে নিয়ে যথা সময়ে আমি ঘরে ফিরে আসব। মা যশোমতী
সমস্ত ব্রজ গোপীগণকে সঙ্গে নিয়ে নন্দ মহারাজ উপানন্দ সানন্দ নন্দন সকলকে সঙ্গে নিয়ে ঘরে ফিরে গেলেন। আর আমার প্রাণ গোবিন্দ সখাগণকে সঙ্গে নিয়ে যেমন খেলা খেলছিলেন ঠিক মনের আনন্দে সেইভাবে খেলা খেলতে লাগলেন। সখাগণ বললেন, ওরে কানাই, তোর মতো বন্ধু, তোর মতো সখা শুধু এ জন্মে নয়, যেন আমরা জন্ম জন্মান্তরে পাই। রাম কানাই, রাম কানাই, রাম কানাই রাম, জন্মে জন্মে পাই যেন কানাইয়ের মতো ভাই। রাম কানাই, রাম কানাই, রাম কানাই রাম, জন্মে জন্মে পাই যেন কানাইয়ের মতো ভাই। রাম কানাই, রাম কানাই, রাম কানাই রাম, জন্মে জন্মে পাই যেন কানাইয়ের মতো ভাই। রাম কানাই, রাম কানাই, রাম কানাই রাম, জন্মে জন্মে পাই যেন কানাইয়ের মতো ভাই। আরে রাম কানাই, 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 রাম কানাই রাম, জন্মে জন্মে পাই যেন কানাইয়ের মতো ভাই। রাম কানাই, রাম কানাই, রাম কানাই রাম, জন্মে জন্মে পাই